মুমিন কখনো মৃত্যুকে কি করে না, ভয় পায় না। বিখ্যাত একজন কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই, দিনদার আল্লাহওয়ালা মানুষ। ওনার ভাষা ছিল ফার্সি ভাষা। কি ভাষা? ওনার দেশের এখান দিয়ে দুইজন যারা ফার্সি ভাষা বুঝে না এরকম দুইজন যুবক যাচ্ছে, একটা ঘরের ভিতরে একজন মুরব্বী খুব আর্তনাদ করতেছে, চিল্লাপাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে। এখন ওনারা গেছে, দুইজন যাই দেখে যে আসলে খুব মুমূর্ষু অবস্থা, লোকটা হয়তো বাঁচবে না, লোকটা বাঁচবে না এইরকম অবস্থায়। কিন্তু কি বলতেছে সেটাও কি বুঝে আসতেছে না, কারণ ফার্সি ভাষায় কথা বলে, যেহেতু ফার্সি ভাষা জানে না। তো চিন্তা করলো যেহেতু এখানে একজন বিখ্যাত কবি আছে, নাম কি, শেখ সাদি, নাম কি, তাহলে আমরা একটা কাজ করি, ওনাকে এখানে নিয়ে আসি। মানুষের মৃত্যুর সময় অনেক সময় সত্য কথা বলে, অনেক সময় কি বলে দেখিও, মৃত্যুর সময় মানুষ কি বলে, সত্য কথা বলে, এখানে কোনো মিথ্যা কথা বলে না। হয়তো হইতে পারে সে অনেক মূল্যবান কথা বলতেছে কিন্তু আমরা বুঝতেছি না। ওনাকে আনলো, আনার পরে উনি যখন জিজ্ঞেস করতেছে আপনি কি ভালো আছেন, উনি তখন একবার তাকাই বেহুশ হয়ে গেছে। আবার যখন জিজ্ঞেস করছে হুশে আসার পরে যে আপনি কি ভালো আছেন, সুস্থ আছেন, আবারও দেখি কি করছে, বলেন, বেহুশ হয়ে গেছে। তৃতীয়বার যখন উনি হুশে আসছে, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আপনি কি ভালো আছেন, বলে যে আমার যুবককালে একটা দাঁত পড়ে গেছিল, মারির দাঁত, আমি গোশত খাইতে পারি নাই, সারা জীবন এই ব্যথাটা আমার অন্তরে ছিল, সারা জীবন। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, কিছুক্ষণ পর আমার মৃত্যু হয়ে যাবে। আজকে এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করতেছেন আমি ভালো আছি। আমি একটা ফুল গাছের বাগানে ঢুকলাম, বাগানটা ভালো করে দেখার আগেই যদি আমাকে বাগান থেকে বের করে দিতে বলে, সেখানে আমি খুশি হব না বেজার হব? উনি বলতেছে আমার 100 বছর মাত্র হইল, আমি এখন দুনিয়া চিনলাম না, দেখলাম না, এর ভিতরেই আল্লাহ আমাকে নিয়ে যাইতেছে, এইটা একটা কথা হইল, তা আমি কি খুশি হব না বেজার হব? বলতেছে আমি বেজার হব। তখন উনি ধমক দিয়ে বলছেন যে আপনার 100 বছর হায়াত হয়ে গেছে, আপনি এখনো বাঁচতে চান, 100 বছর হয়ে গেছে, তার মানে মানুষ কি চায় না, মরতে। হাদিসে মোবারকের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 60 বছর অতিক্রম করলো তার জীবন নিয়ে কোনো অভিযোগ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তোমাকে আমি যথেষ্ট অবকাশ দিছি কিনা, তোমাকে তওবা করার জন্য, আমার পথে ফিরে আসার জন্য, দিন বুঝার জন্য, হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট সময় দিয়েছি কি দিই নাই? তার কোনো অভিযোগ কবুল করা, কারণ তার কিসের অভিযোগ, তাকে তো